বিষয়বস্তুই হচ্ছে গিয়ে যে আমরা আওয়ামী লীগ এবং গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে আমরা যে আন্দোলন করেছিলাম, আমরা দেখেছি জুলাইয়ের বিভিন্ন জুলাই বা তার পূর্ববর্তী যে বিভিন্ন আন্দোলনে সব আন্দোলনে আমরা দেখেছি যে আমাদের নারীরা, আমাদের মেয়েরা সব সময় সর্বক্ষেত্রে সম্মুখ জায়গায় থেকে আন্দোলন করেছে, নিজের অধিকারের আন্দোলনের ভাইদের, আমাদের সবার অধিকার আদায়ের জন্য আন্দোলন করে গেছে। কিন্তু আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর তারা আবার নিজের জায়গায় চলে আসছে, কিন্তু তাদের তো আসলে সাফারিং শেষ হয়নি। আমাদের যে আহত আপুরা আছে বা আহত ভাইরা আছে বা শহীদ যেই ভাইরা হয়েছে, আপুরা হয়েছে, তাদের কিন্তু প্রত্যেকেরই মা আছে, বোন আছে, এবং তাদের যেই এই যে একটা কি বলবো এই যে সাফারিংস, এই যে তারা যে অনুভূতি, তাদের যেই অনুভূতি, এই অনুভূতিগুলো প্রকাশ করার জন্য যদি আমরা একটা জায়গা তাদের না দিতে পারি, বা মেয়েরা কেন বাহির থেকে ঘর থেকে বের হবে, তখন তারা ছিল যে আন্দোলন করেছে, তাদের মনে হয়েছে, কিন্তু তারপর তারা আন্দোলনের পর আবার চলে গেছে বাসায় বা বাড়িতে ফেরত গেছে। তো এই যে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বা এই সমাবেশের মাধ্যমে এই মেসেজটা ক্লিয়ার করতে চাই যে আমরা নারী হয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার চাই, যে সে নিজেও একজন নারী। এবং আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই না, জুলাইয়ের আগেও যত অন্যায় অবিচার করেছে, সেই সকল কিছুর আমরা বিচার চাই। অর্থাৎ গত 17 বছর ধরে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে গুম, খুন, হত্যার শিকার শুধুমাত্র পুরুষরাই ছিল না, সেখানে কিন্তু নারীরাও একটা সাফারিং এর জায়গা ছিল। আপনারা শুধুমাত্র এই যে আন্দোলনে সম্পৃক্ত যে সকল নারীরা ছিল না থেকে নাকি সমগ্র নারীর এবং সমগ্র ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিস্ট বিরোধী যত ধরনের যত অন্যায় অবিচার হয়েছে, সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা এই নারী সমাবেশ ডেকেছি আজকে। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার বিচারের দাবিতে বারবার বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করা হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সহ শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ওরকম শক্ত কোনো স্টেপ এখনও দেখতে পাইনি তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে। এই ক্ষেত্রে আপনাদের এখান থেকে কোনো শক্ত মেসেজ আপনারা আজকে দিবেন কি? আমরা মনে করি যে আমরা নারী এবং আমাদের যেই শক্তি এবং আমাদের যেই সাহস, এটা তো আমরা প্রত্যেক সময়ই আসলে প্রমাণ করেছি। এবং আমার মনে হয় আমরা পার্সোনালি বা আমাদের সংগঠন, আমরা সবাই বিশ্বাস করি যে আমরা যদি এরকম আজকে একটা সমাবেশ করে 500টা মেয়ে দাঁড়িয়ে যদি একটা মেসেজ দিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই মেসেজটা অনেক স্ট্রং মেসেজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আমাদের আছেন তাদের কাছে যাবে, যে আমরা এই বিচারটা চাই।